বরিশালের কৃষকদের মাঠে প্রথমবারের মতো চাষ করা হয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বৃধান 105। এই ধান বিশেষভাবে ডায়াবেটিক্স রোগীদের জন্য উপযোগী, যার গ্লাইসেমিক ইনডেক্স 55 এর নিচে। কৃষকরা আশানুরূপ ফলন পেয়ে খুশি। আগামীতে যদি সরকার আমাকে তো সহযোগিতা করে, আমরা এই 105 ধানের চাষের উদ্যোক্তা হব। এইটা ধানটা ফলনটা ভালো, রোগ বালা একটু কম হয়, চাষে এইটা ভালো, আমাদের লাভবান হবো আমরা এই দিকে চাষ করতে পারলে। 105 ধান খুব ভালো হয়েছে, অন্যান্য চাষি যারা করছে তারা বলছে খুব ভালো হয়েছে এবং আমরাও দেখি যে খুব ভালো হয়েছে। তাহলে আমরা যদি আগামীতে পাই তাহলে আমরা আগামীতে চাষ করবো ইনশাল্লাহ, এবং এটা চাল এবং ডায়াবেটিক্সের জন্য খুব উপকারী। আলহামদুলিল্লাহ 105 ধান বাংলাদেশ ধান গবেষণা থেকে আমাদের বীজ দেওয়া হয়েছে, ইনশাল্লাহ আপাতত মোটামুটি ভালো হয়েছে। আমরা মনে করি এই ধানে অনেক উপকার 105-এ, কারণ ডায়াবেটিসের রুগীরা এটা খাইলে মোটামুটি ডায়াবেটিস থেকে তারা পাবে, এবং ফসলও ভালো আলহামদুলিল্লাহ 7.5 থেকে 8 টনের ভিতরে ইনশাল্লাহ পাবো আর কি আশা আছে। তবে আমি বলি বাংলাদেশ ধান গবেষণা থেকে আমরা তো বীজ নিয়েছি, প্রতি কৃষকের বলবো এই ধানটা যেন সবাই নিয়ে চাষ করে। এ ধানের ভাত ডায়াবেটিক্স রোগীদের জন্য নিরাপদ। দক্ষিণাঞ্চলে প্রথমবার চাষে সাফল্য মিলেছে। হেক্টরে গড় ফলন 7.8 টন, সর্বোচ্চ 8.5 টন পর্যন্ত সম্ভব। এই যে 105 যে ধানের জাত, এইটা ইনশাল্লাহ আমরা এই বরিশাল থেকে মনে করেন এই সারের কাছ থেকে নিয়ে মনে করেন মাঠে রোপণ করছি, কিন্তু বুঝলাম যে নূতন জাত কীভাবে কী হয় না হয়, কিন্তু ভয়তে ছিলাম, কিন্তু ইনশাল্লাহ ফলন খুবই ভালো হয়েছে। কিন্তু আমরা আগামীতে এবার রোপণ করব, কিন্তু এটা শুনছি নাকি যে ডায়াবেটিসের রোগীর জন্য আর কি খাবারের জন্য খুব উপকারী একটা জিনিস, এর জন্য আমরা আগ্রহীভাবে আর কি লাগাইছি। সাহস করে ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। কৃষি বিভাগ এই ধানের চাষ সম্প্রসারণে কাজ করছে। জীবনকাল 148 দিনের এই ধান 2025 সালে চাষের অনুমোদন পায়। আমরা এখন দাঁড়াই আছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আবিষ্কৃত একটা নতুন ধানের জাত বৃধান 105-এর প্লটের কাছে। এই জাতটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যারা ডায়াবেটিস রোগী আছেন তাদের জন্য এই ধানের ভাত খাইলে, চালের ভাত খাইলে তাদের জন্য খুবই উপকারী। তা এই জাতের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এই জাতটার লো গ্লাইসেমিক ইনডেক্স বলে, অর্থাৎ এর ভাত খাওয়ার পরেও যে ভাতে যে কার্বোহাইড্রেট থাকে এটা আস্তে আস্তে রক্তে এসে যুক্ত হয় গ্লুকোজ। আর এই জাতটা আসলে একটা সিম্পল সাধারণ একটা জাত, ইনব্রিড জাত। এটা জাতটা 2023 সালে এটা হচ্ছে যে রিলিজ করা হয়, আর কৃষকের মাঠে এটা ছড়াই দেওয়া হয়েছে। আর এই জাতটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা 150 দিন, 48 থেকে 50 দিন জীবনকাল, ফলন 7.5 থেকে 8.5 টন পর্যন্তের ফলন দেখা যাচ্ছে। আর বিভিন্ন প্রকল্পের আওতায় এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সারা বাংলাদেশে এই জাতটা ছড়িয়ে দেওয়া হয়েছে। ডায়াবেটিক্স রোগীদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। নাফিউল ইকসাম, দৃষ্টি 24।